এই গরমের মধ্যে ঘরের বাসি কাজ সেরে কিছু গ্রোসারি গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালেই উঠেছিলাম। সকালে উঠেই কিন্তু অনেকগুলো বাসি বাসন ছিল, সেগুলো মাজা ধোয়া করতে শুরু করেছি। কারণ প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু এইভাবেই কাজ করতে হয়, আর সকালবেলার দিকটাই কিন্তু বেশি কাজ থাকে। তারপরে কিন্তু ধীর স্থিরভাবে যদিও করা হয় তবুও চলবে, কিন্তু সকালবেলাটাই উঠে কিন্তু প্রচুর কাজ রয়ে যায়, আর তখন বেশি তাড়াহুড়ো করে কাজ করতে হয়। কারণ মেয়ের খাওয়া দাওয়া আছে, তারপর হাজব্যান্ড দোকানে যাবে, তাকে সব কিছু জোগাড় দিতে হবে। খাওয়া দাওয়াটা তো সেই রকম নয়, কিন্তু অল্প কিছু খাওয়া দাওয়া করে, আর নেমু পানি তো খায়, তো ওটাই জোগাড় করে দিতে হবে। তো হাজব্যান্ড ওঠার আগেই কিন্তু আমি সব বাসি কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর মেয়ে এখনও উঠিনি, মেয়েকে উঠিয়েও কিন্তু খাইয়ে দিব। তো আমি এইদিকে কাজ সেরে কিন্তু আমি ওই সব কাজগুলো করে নেব। তো এখন আমি বাসি বাসনগুলো, অনেকগুলোই বাসি বাসন ছিল, সেগুলোই কিন্তু এখন মাজা ধোয়া করে নিচ্ছি। তো কয়দিন ধরে কিন্তু ভিডিও দেওয়া হয়নি। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার পাশেই থাকবে। তো একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমরা তো ভুট্টা চাষ করেছি। তো ওই ভুট্টার কাজেই কিন্তু সময় দিতে গিয়ে এইদিকে সময় দিতে পারিনি। তো কয়েকদিন ধরে কিন্তু ভিডিও দিইনি। আশা করি এখন সব কাজ কমপ্লিট করে কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এখন এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে পাবে। নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের মাঝে পৌঁছে যাবে। তো এখন আমি সব বাসি বাসনগুলো মাজা ধোয়া করে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপরে কিন্তু আমি স্মার্ট বাজার তো গিয়েছিলাম 28 তারিখ। তো 28 তারিখ গিয়েই কিন্তু 29 তারিখের এটা ভিডিও, 29 তারিখের ভিডিওটা কিন্তু তোমরা 4 তারিখে দেখতে পাবে। কারণ আমি অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণেই কিন্তু আমি এইদিকে সময় দিতে পারিনি। কিন্তু এখন থেকেই কিন্তু আবার প্রত্যেক দিন তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে, আর তোমরা তখন দেখে নিতে পারবে। তো এইভাবেই কিন্তু এখন আমি প্রত্যেক দিন ডেলি বাই ডেলি এইভাবেই কাজ করে যাব, আর তোমরা কিন্তু দেখতে থাকবে। তো খুব কয়েকদিন ধরে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো এই গরমের মধ্যেও কিন্তু কাজে এনার্জি আসছে না,
তো এত গরম করছে তো কি বলবো। কদিন কিন্তু 2 দিন কিন্তু বৃষ্টি হলো, তারপরে বৃষ্টি হলো তো একদম জোরে, খুব জোরে জোরে বৃষ্টি হয়েছে। আর অনেক কিন্তু ডোবা খাল বিলগুলোতে কিন্তু অনেক পানি জমে পড়েছে। তো আর এখন আবার এত মানে রোদ দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে কিছু কিন্তু কমই নেই। তো এখন প্রচুর রোদ আর কয়দিন কিন্তু প্রচুর বৃষ্টি হলো। তো যাই হোক, এখন আবারও কিন্তু ভুট্টার কাজ সবাই শুরু করে দিয়েছে। গ্রাম্য এলাকায় জানো তো তোমরা, যেভাবে কাজ করে সেইভাবেই কিন্তু সব মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেই রকম কিন্তু আমরাও ওই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো সেই কারণেই কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি। ভিডিও শ্যুট করা থাকাও সত্ত্বেও কিন্তু এডিটিং করতে পারিনি আর ভিডিও দিতেও পারিনি। তো এখন আমি স্মার্ট বাজারে কি কি কেনাকাটা করেছিলাম সেগুলোই কিন্তু তোমাদের মাঝে এখন তুলে ধরছি। তো স্মার্ট বাজারে এই গ্রোসারিগুলো কিছু কিছু কেনাকাটা করেছি। খাওয়ার জিনিস, কুরকুরি, কেক, বিস্কিট অনেক কিছুই কেনাকাটা করা হয়েছিল, কিন্তু ভিডিও করার আগেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। মেয়ে ছেলেকেও দিয়ে পাঠিয়ে দিয়েছি হোস্টেলে। তো এখানে কিন্তু এই সব কিছুই কেনাকাটা করেছি। আর শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, তো সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওটার ভিডিও শ্যুট করা হয়নি। আর এখানে আমি একটা নিয়েছি কুর্তি আর মেয়ের জন্য একটা ড্রেস। তো এই মানে কাপড়ের মানে জামা কাপড়গুলো নিয়েছি কিন্তু ভ্যালু স্টোর থেকে। আর স্মার্ট বাজার যেটা নতুন ওপেনিং হলো 26 এপ্রিল, সেখান থেকেই কিন্তু এসব কিছু কেনাকাটা করা হয়েছে। 5 কেজি সার্ফ এক্সেল আর এই তো এইসব কিছু যা দেখতে পাচ্ছ, ডাব সাবান, মেরি বিস্কিট আর বোয়াম বোতল, এইসব কিছুই কিন্তু কেনাকাটা করে নিয়েছি। ক্রিম, শ্যাম্পু, মানে মোটামুটি করেই কেনাকাটা করেছি, সেই রকম কেনাকাটা করিনি। তবুও কিন্তু 3000 টাকার ওই দিন বাজার হয়ে গিয়েছে। তো যাই হোক, যেখানে যাও না কেন স্মার্ট বাজারে 1575 টাকা আর ভ্যালু স্টোরেই কিন্তু 1500 টাকার বাজার হয়েছে। তো এইভাবেই কিন্তু যেখানে যাই না কেন টাকা ছাড়া কিন্তু কোনো গল্পই নেই। টাকা তো লাগবেই, টাকা ছাড়া কিন্তু এক পাও এগিয়ে যাওয়া যাবে না। তো ওখানে গিয়ে কিন্তু মনে করেছিলাম অত কিছু করব না কেনাকাটা, কিন্তু তবু মানে দেখতে দেখতে কিন্তু মন আর মানেনি। সব মোটামুটি করে কেনাকাটা করতে গিয়ে কিন্তু 3000 টাকা মানে করা হয়ে গিয়েছে বাজার। তো যাই হোক, মানে অনেক দিনের কিন্তু সঞ্চয়ও করা হয়ে গিয়েছে। যেমন কি সার্ফ এক্সেল মানে সার্ফটা কিন্তু 5 কেজি, সেটা কিন্তু অনেক দিন চলে যাবে আমাদের পরিবারে। আর এখানে তো ডাব সাবান 5টা আছে, সেটা তো আমার অনেক দিন চলে যাবে। আর তো ডাব সাবানগুলো কিন্তু সাইজে বড়ও ছিল, তো ওটা তো কতদিন যাবে বলার শেষ নেই। মানে ওইগুলো তো আর কেনাকাটা করতে হবে না। তো এইভাবেই কিন্তু অনেক কিছু সঞ্চয় করেও নিয়েছি। তো এখন আমি সবগুলো কিন্তু স্টোর করে রেখে দিচ্ছি, কারণ ওই বালতির মধ্যে তো খাওয়ার মানে জিনিসগুলো রেখে দিলাম, আর এই বালতিটাতে সার্ফটা রেখে দিলাম। অল্প অল্প করে কিন্তু মানে বার করব আর ব্যবহার করব, সেই কারণে এখন কিন্তু এইভাবে আমি স্টোর করে রেখে দিলাম। আর মেয়ে তো দেখতেই পেলে কী রকম জ্বালাতন করছে। আর কোনো খাওয়ার জিনিস, কুরকুরি, চিপস, তারপর কেক, বিস্কিট অনেক কিছু নেওয়া হয়েছিল, কিন্তু আর ভিডিও করা হয়নি। এখন আমি সব কিছুই কিন্তু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম, কারণ বিছানার ওপরেই কিন্তু সব কিছু করে নিলাম। সেই কারণেই কিন্তু বিছানার চাদরটাও পাল্টে নিলাম, যে পাল্টানো ছিল, অনেক দিন হয়ে গেল চাদরটা পাড়া। তো সেই কারণেই পাল্টানোর ছিল, সেই কারণেই কিন্তু বিছানার ওপরে
সব কিছু গুছিয়ে নিয়ে মানে জায়গার জিনিস জায়গায় সেট করে রেখে, তো সব কিছু গুছিয়ে নিয়েই কিন্তু বিছানাটা এখন সুন্দর করে টান টান করে করে নেব। কারণ বিছানার উপরে সব কিছু মানে উঠিয়ে নিয়েছি আর ওখান থেকেই কিন্তু সব কিছু গুছালাম, সেই কারণে কিন্তু আমি চাদরটাকে পাল্টে নিলাম। তো এইভাবেই কিন্তু যদি বিছানার উপরে কিছু করি তো হাজবেন্ড কিন্তু অনেক বকা দেয়, সেই কারণে কিন্তু আমি চাদরটাকে পাল্টিয়ে নিলাম। তো এখন আমি সুন্দর করে চাদরটাকে টান টান করে পেরে নেব। তারপরেই কিন্তু আমার অন্য আরও কাজ আছে, মানে রান্না বান্না করতে হবে। তো সেই রান্না বান্না আজকে কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম না, এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।